বন্ধুগণ, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা প্রাচীনকাল থেকে মানব মনের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ভাগ্য আসলে কি? মানুষ কি সত্যিই তার ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত, নাকি ভাগ্য কেবল আমাদের কর্মের প্রতিফলন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব হিন্দু শাস্ত্র, দর্শন, উপনিষদ, গীতা, পুরাণ, এমনকি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাও কেমন করে ভাগ্যকে ব্যাখ্যা করেছে। ভাগ্য শব্দটির আদি অর্থ হল ভাগ বা অংশ, অর্থাৎ যা আমাদের প্রাপ্য, যা আমরা জীবনে লাভ করি সেটাই ভাগ্য। কেউ বলে ভাগ্য হলো অদৃশ্য এক শক্তি যা জন্ম থেকেই নির্ধারিত। আবার কেউ বলে ভাগ্য মানে কেবল আমাদের অতীত কর্মের ফল। কিন্তু প্রকৃত প্রশ্ন হলো, আমরা কি ভাগ্যের দাস, নাকি ভাগ্য আমাদের হাতের মুঠোয়? এরপর আমরা দেখে নেব শাস্ত্রের আলোকে ভাগ্য। উপনিষদ বলে মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে: কর্ম, দৈব ও পুরুষকার। কর্ম হলো আমাদের অতীতের কাজের ফল, দৈব হলো ঈশ্বর বা বিশ্বচেতনার পরিচালনা, পুরুষকার হলো বর্তমান প্রচেষ্টা। এখানেই দেখা যায় ভাগ্য কেবল আকাশে ঝুলে থাকা নিয়তি নয়, বরং আমাদের অতীত ও বর্তমান কর্মের মিশ্রণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের অধিকার আছে কেবল কর্ম করার উপর, কিন্তু ফলের উপর নয়। ফল বা ভাগ্য নির্ধারিত হয় কর্মের দ্বারা, কিন্তু কখন, কিভাবে তা প্রকাশ পাবে সে বিষয়ে ঈশ্বর নির্ধারণ করেন। মহারাজ হরিশ্চন্দ্রের জীবন দেখুন। সত্য ও ধর্মে অবিচল থাকার কারণে তিনি অকল্পনীয় দুঃখ ভোগ করেছিলেন, কিন্তু সেই ভাগ্য তাকে চূড়ান্তভাবে মহিমায় প্রতিষ্ঠিত করেছিল। এখানে বোঝা যায় ভাগ্য কোনো শাস্তি নয়, বরং আমাদের অন্তরের শক্তি পরীক্ষার মাধ্যম। এখন প্রশ্ন আসে, ভাগ্য কি সবকিছু নির্ধারণ করে, নাকি কর্ম ভাগ্যকে বদলাতে পারে? প্রাচীন ঋষিরা বলেছেন, কর্মই ভাগ্যের জননী, অর্থাৎ আজকের কর্মই আগামী দিনের ভাগ্য গড়ে দেয়। উদাহরণ হিসাবে বলা হয়, যদি কৃষক বীজ বপন করে তবে তার ভাগ্যে ফসল আসবেই, কিন্তু কি পরিমাণে আসবে, কখন বৃষ্টি হবে, সেটি নির্ভর করছে প্রকৃতির উপর। অতএব ভাগ্য হলো কর্ম প্লাস সময় প্লাস দৈব শক্তি, এই তিনের সমন্বয়। আমরা জন্ম নিয়ে আসি পূর্বজন্মের কর্মফল নিয়ে। কেউ ধনী পরিবারে জন্মায়, কেউ দারিদ্র্যের মধ্যে, কিন্তু জন্মমাত্রই ভাগ্য নির্ধারিত হয়ে যায় না। আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম, চিন্তা সব মিলিয়ে ভাগ্য প্রতিক্ষণে রূপান্তরিত হয়। যেমন বলা যায়, অরিজিৎ সিং হয়তো জন্ম থেকেই গান গাইবার প্রতিভা পেয়েছিলেন, কিন্তু সেই প্রতিভা যদি সাধনায় রূপ না নিত তবে তার ভাগ্য কখনো উজ্জ্বল হতো না। অন্যদিকে অসংখ্য মানুষ সীমাহীন প্রতিকূলতার মাঝেও অদম্য প্রচেষ্টায় নিজেদের ভাগ্য গড়ে তুলেছেন। ভাগ্য নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে, যেমন অনেকে মনে করেন সবকিছুই ভাগ্যে লেখা আছে, কিছুই পরিবর্তন করা যায় না। এটি একেবারে সঠিক নয়। উপনিষদে বলা হয়েছে, দৈবং পুরুষকারেণ যৎ সংযুক্তং ফলদয়, অর্থাৎ দৈব ও পুরুষকার মিলেই ফল নির্ধারিত হয়। কেবল ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে কিছুই অর্জিত হয় না। ভাগ্য তখনই উজ্জ্বল হয় যখন কর্ম তার সাথে যুক্ত হয়। ছাত্র যদি পড়াশোনা না করে, পরীক্ষায় ভালো ফল করবে না। কৃষক যদি জমি না চাষ করে, ফসল ফলবে না। ব্যবসায়ী যদি চেষ্টা না করে, লাভ আসবে না। অতএব ভাগ্যকে ডেকে আনতে হলে কর্ম করতে হয়। ভাগ্য কেবল বস্তুগত নয়, মানসিক ও আধ্যাত্মিকও বটে। বিশ্বাস, আত্মবিশ্বাস, প্রার্থনা সবই ভাগ্যকে শক্তিশালী করে। যখন আমরা মনে করি আমার পক্ষে সম্ভব, তখনই ভাগ্যের দুয়ার খুলতে থাকে। শাস্ত্রীয় দৃষ্টিতে ভাগ্যের কতগুলি প্রকৃতি আছে, যেমন অপরিহার্য ভাগ্য, যা অবশ্যই ঘটবে, যেমন জন্ম ও মৃত্যু; পরিবর্তনযোগ্য ভাগ্য, যা আমাদের কর্ম, প্রার্থনা ও সাধনার দ্বারা বদলানো যায়; অদৃষ্ট ভাগ্য, যা আমরা জানি না কিন্তু নির্দিষ্ট সময়ে প্রকাশ পায়। ভাগ্য কেবল বাহ্যিক জগতের বিষয় নয়, এটি আমাদের অন্তরের জাগরণ। যখন আমরা আত্মাকে উপলব্ধি করি, তখন বুঝি ভাগ্য মানে কোনো অজানা শক্তি নয়, ভাগ্য মানে আমার নিজের চেতনার প্রতিফলন। বন্ধুগণ, ভাগ্য কোনো অন্ধ শক্তি নয়, এটি আমাদের কর্মেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, কিছু ঘটনা আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে,
কিন্তু তার মধ্যেও কর্ম, সাধনা এবং ঈশ্বরের প্রতি আস্থা দিয়ে আমরা নিজেদের ভাগ্য গড়ে তুলতে পারি। তাই মনে রাখবেন, ভাগ্য আমাদের লেখা নয়, আমাদের গড়া। কর্ম হলো কলম, আর বিশ্বাস হলো কালি। আমরা যেমন লিখি, তেমনি আমাদের ভাগ্যের পৃষ্ঠায় ফুটে ওঠে। এই আলোচনার শেষে আমি বলবো, ভাগ্যকে অজুহাত বানাবেন না, বরং কর্মকে সোপান বানান। কারণ আপনার আজকের প্রচেষ্টাই আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে।